আজকে দুপুরের খাবারে কি ছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সাথে রুই মাছের রেসিপিটাও দিয়ে দিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রথমে রুই মাছ রান্না দিয়ে শুরু করব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের উপরে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তারপরে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমাদের বাসার প্রত্যেকেই একটু মশলা বেশি খায়, তাই আমি আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যত কষানো যাবে বেশি তরকারিটা স্বাদ হবে। এদিকে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে কয়েকটা মাছ আমি ভেজে নেব, তার জন্য আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি আবার ভাজা ছাড়া মাছ খেতে পারি না, এর জন্য একটু ভেজে নেব, বেশি না, একটু হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর এক পাশ হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টে দিব। আস্তে আস্তে করতে হবে, না হলে মাছ ভেঙে যেতে পারে। আমার কাছে মনে হয় ভাজা মাছটা খেতে বেশি মজা লাগে। আমার হাজব্যান্ড আবার ভাজা মাছ খেতেই চায় না, সে এমনি মাছটাই পছন্দ করে। এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে কষাতে থাকবো। তারপর ভাজা মাছগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মাছগুলোর মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে যায়। মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? খেতেও অনেকটা মজা হবে ইনশাআল্লাহ। তারপরে বেশ কিছুটা পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নামিয়ে নিব। এই তো দেখেন আমার মাছ রেডি। মাছের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খেতেও নিশ্চয়ই অনেক মজাই হবে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। তারপরে চলে গেলাম বড়া বানাবো। গাছের 4টা ফুল ছিল, সেই ফুল এনে কুচি করে কেটে নিয়েছি। তারপরে বড়া বানাতে যা যা লাগে সব ধরনের মশলা, পেঁয়াজ, মরিচ, ডাল বাটা সবকিছু দিয়ে একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিলে খেতেও অনেকটা মজা হবে। তারপর চলে গেলাম এদিকে, তেল গরম দিয়েছি। তেল গরম দেওয়ার পরে একে একে বড়াগুলো এটার মধ্যে দিয়ে দিব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তেই জাল দিয়ে করতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টে দিতে হবে। এই তো আমার বড়া রেডি। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো বড়াকে উঠিয়ে নিলাম। মুসুরির ডালের বড়া অনেক মজার একটি খাবার। এই তো দেখেন, আমি একটু ভিডিও করে নিলাম, তারপর একটু খেয়ে টেস্ট করলাম কেমন হয়েছে। এই যে আমার বড়ার ফাইনাল লুক। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এদিকে ডাল রান্না করা হয়েছে। ডাল রান্নার ভিডিও করা হয়নি, কারণ এটা সবাই জানে কিভাবে রান্না করতে হয়। আর এই তো সাদা ভাত দিয়ে খাবো। তারপর রান্না বান্না শেষ করে ডিউটি শুরু। এই তো মেয়ের খাবার, মেয়েকে এখন খাওয়াবো। এই খাবার নিয়ে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই, খেতেই চায় না, খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে। আমরা যেই খাবারটা খাই সেই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।